আজকে আমি তোমাদেরকে ক্লাস 8-এর কোষে দেখি 13.2 তার 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো কোষে দেখাবো। চলো শুরু। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা অঙ্কের সমস্ত কিছু পাঠ্য বইয়ের সমাধান পাবে। সুতরাং যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওগুলো এবং সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আচ্ছা, শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। কি বলেছে চলো অঙ্কটা আমি আগে টুকে নিই। একের দাগের একের অঙ্ক কি বলেছে? বলেছে 2a² প্লাস 5a প্লাস 2। ঠিক আছে, তাহলে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে আমাকে। তাহলে আমি কি বলেছি, উৎপাদকের বিশ্লেষণের নিয়ম হচ্ছে এই 2 আর এই 2 প্রথমে আর শেষে যে সংখ্যাটা আছে সেটাকে গুণ করে নেব। তাহলে 2 দুগুণে কত হয়? 4। তাহলে 4টাকে এমনভাবে লিখবো যেন এই 5 আসে। ঠিক আছে, তাহলে 4টাকে ভাঙলে কত? 4 1 কে 4 হয়, 2 দুগুণে 4 হয়। তাহলে 5 কিভাবে আসবে? এই 4 আর 1কে কাজে লাগিয়ে 4 যুক্ত 1 5 হয়। ঠিক আছে, যোগ অথবা বিয়োগ যে কোনো উপায়ে আমাকে 5 আনতে হবে। আমি প্রথমেরটাই দেখতে পাচ্ছি 4 আর 1কে যোগ করলে 5 হয়। তাহলে আমি এখানে লিখতে পারি 2a² প্লাস 5-এর জায়গায় 4 প্লাস 1, এই যে 4 আর 1 পেয়েছি এটা এখানে লিখলাম, বাই a ইন্টু a প্লাস 2। ঠিক আছে, তাহলে কী করবো? এখানে 2a² প্লাস এখানে 4a প্লাস 1 ইন্টু a মানে a প্লাস 2। তাহলে দেখো এখান থেকে একটা কমন যাবে, এখান থেকে একটা কমন যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2a² মানে কি 2a ইন্টু a প্লাস 4a মানে কি 2a ইন্টু 2, 2 দুগুণে 4 4a প্লাস এখানে a মানে কি a ইন্টু 1 প্লাস 2 মানে কত 2 ইন্টু 1। আমি এটা কেন করলাম? যাতে তোমরা বুঝতে পারো, বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, একটা অঙ্ক এমনভাবে বুঝবে যেন সেই অঙ্কটা আর না দ্বিতীয়বার ভুল হয় এবং বাকি অঙ্কগুলোও যেন করা যায়। তাহলে দেখো এখান থেকে কি কমন যাচ্ছে? 2a, এখানেও 2 আছে, এখানে 2a আছে, তাহলে 2a কমন গেল, পড়ে থাকে এখানে a, আর এখানে কি পড়ে থাকে 2 প্লাস এইখানে দেখো 1, এখানে 1, একটা 1 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকে a, এখানে পড়ে থাকে 2, হয়ে গেল। তাহলে সমান দিয়ে তাহলে কমন যাচ্ছে এখানে a প্লাস 2, এখানে a প্লাস 2 হয়ে গেল। তাহলে পড়ে থাকে কি এখানে 2a আর এখানে পড়ে থাকে 1। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, দেখে নাও অঙ্ক, এটা মুছে দেবে। চলো দ্বিতীয় অঙ্কটা করা যাক। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 3x²। দ্বিতীয় অঙ্কটা বলেছে 3x² প্লাস 14x প্লাস 8। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 আর 8 আছে, প্রথম আসছে, তাহলে 3 আসছে কত? 24। 24টাকে আমরা ভাঙতে পারি কত রকম উপায়ে। তাহলে 24 মানে কি 4 ইন্টু 6, 4 6 24 হয়, আর কি হয় 2 ইন্টু 12 24 হয়, 12 দুগুণে 24, 3 আসতে 24 হয়। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি এখানে 14 আনতে হবে। তাহলে 6 আর 4 যে উৎপাদকগুলো বেরোবে সেইগুলোকে যোগ অথবা বিয়োগ করে আমি এই মিডিল ফ্যাক্টর মানে উৎপাদকের বিশ্লেষণ ভেঙে আমি এটা নিয়ে আসবো। তাহলে 6 আর 4 যোগ করলে কত হয়? 10 আসছে না। 12 আর 2 যোগ করলে কত আসছে? 14। তাহলে এসে যাচ্ছে। তাহলে আমি 12 আর 2টা কাজে লাগিয়ে এখানে অঙ্কটা করব। তাহলে 14 মানে কত? 12 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 8। তাহলে এই ব্যাকেটটা তুলবো, ব্যাকেট তুললে কত হয় দেখো, 12 ইন্টু এক্স মানে 12x প্লাস 2 ইন্টু এক্স মানে 2x প্লাস 8 হয়ে গেল। এবার দেখো আগের অঙ্কটার মতো এখানে x² মানে কি দুটো x আছে, x গণিত x, তাহলে এখানে একটা x লিখেছি আর একটা x এখানে লিখবো। তাহলে 3x ইন্টু এক্স মানে হচ্ছে 3x²। আমি ভেঙে নিচ্ছি সুবিধার জন্য। তাহলে এখানে 12x আছে মানে 3x ইন্টু 4, 4 3 12 আর x, তার মানে 12x। হ্যাঁ, আমি যাতে পরবর্তীকালে কমনটা নিতে পারি সেই কারণে এটা ভেঙে নেওয়া। 8 মানে কি 2 গণিত 4 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে? এখানে 3x আছে, এখানে 3x আছে, তাহলে 3x কমন যাচ্ছে। তাহলে এখান থেকে 3x কমন নিলে x পড়ে থাকে, এখান থেকে 3x কমন নিলে 4 পড়ে থাকে, প্লাস এখানে কি কমন নিচ্ছে? এখানে 2 কমন নিচ্ছে, 2 কমন নিলে কি পড়ে থাকে? এখানে x আর এখানে পড়ে থাকে 4। তাহলে কত হবে? x প্লাস 4 ইন্টু 3x প্লাস 2। এটা হয়ে গেল অ্যান্সার। এটা আমরা মুছে দেব। ঠিক আছে, চলো এটা হয়ে গেল 2 এর অঙ্কটা। এবার 3 এর অঙ্কটা করা যাক। 3এরটা কি বলেছে দেখো, বলছে 2m² প্লাস 7m প্লাস 6। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 6 দুগুণে 12, তাহলে 12টাকে এমনভাবে লিখবো যেন 7 হয়। তাহলে 12 কি 6 দুগুণে 12 হয়, 4 3 12 হয়, আর কি হয় 12 1 কে 12 হয়। তাহলে আমি 7 আনবো। তাহলে 6 আর 2 যদি যোগ করি 8 হচ্ছে, 6 আর 2 বিয়োগ করলে 4 হচ্ছে না। 4 আর 3 যোগ করলে হচ্ছে 7,
তাহলে এসে যাচ্ছে, তাহলে আমি আর দেখবো না পরেরগুলো। ঠিক আছে, চলো করা যাক। তাহলে 2m স্কোয়ার প্লাস 7-এর জায়গায় লিখবো 4 + 3 × m + 6। তাহলে এখানে 2m স্কোয়ার প্লাস 4m প্লাস 3m + 6। তাহলে এখানে 2m, আগের অঙ্কটার মধ্যে দেখো এখানে m স্কোয়ার আছে, তার মানে কি একটা m আর একটা এক্সট্রা m আছে, প্লাস 4m মানে কত 2m গণিত 2 প্লাস এখানে 3 × m প্লাস 6-এর জায়গায় কী লিখবো 3 × 2। তাহলে এই পার্টটা থেকে একটা কমন যাবে, এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে দেখি 2m, এখানে 2m আছে 2m লিখবো, আর কত যাচ্ছে এখানে m পড়ে থাকছে আর এখানে 2 পড়ে থাকছে। আচ্ছা এখানে কত পড়ে থাকছে দেখো 3 পড়ে থাকছে, এখানে 3 আছে, 3 দুটো থেকে কমন যাচ্ছে, তাহলে পড়ে আছে কত এখানে একটা m আর এখানে 2। তাহলে দেখো তাহলে কত হবে উত্তর, আমি লিখে দেবো এখানে m + 2 × 2m + 3, এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে বোঝা গেল, দেখে নাও 3-এর অঙ্কটা। ঠিক আছে, এটা মুছে দেবেন। আচ্ছা এবার 4-এর অঙ্কটা দেখো কি বলছে। 4-এর অঙ্কটা বলছে 6x² - x - 15। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো 6 আর 15, 6 15 কত হয় 90। তাহলে 90টাকে এমনভাবে ভাঙবো যেন x আসে, x মানে কি এখানে কিছু নেই মানে 1। ঠিক আছে, এই 1 যেন আসে। তাহলে একটা কীভাবে আসবে 90টাকে করলে, 90 মানে কি আমরা জানি 45, 2 × 90 হয়, তার মানে 2টা প্রথমে লিখবো 2 45 90, 3 দিয়ে করলে 3 × 30, 4 দিয়ে করলে যাচ্ছে না, 5 দিয়ে যাবে 5 18 90, 6 15 90, এগুলো যাচ্ছে মোটামুটি। তাহলে এবার দেখো 45 আর 2 যোগ বিয়োগ করলে কোনোভাবেই 1 আসছে না, 30 আর 3 যোগ বিয়োগ করলে আসছে না। আচ্ছা এখানে 18 আর 5 যোগ বিয়োগ করলে আসছে না, 15 আর 6 যোগ বিয়োগ করলেও 1 আসছে না। তাহলে এখানে কত আসছে, এখানে 9 আর 10 যোগ বিয়োগ করলে কত আসছে 90 আসছে। তাহলে 9 × 10, 9 × 10 করলে কত হচ্ছে 90। তাহলে আমি দেখছি 10 আর 9, 10 থেকে 9 বিয়োগ করলে কত হয় 1 হয়। তাহলে আমি কি লিখবো 6x² বুঝতে পারলে না, বুঝতে পারলো না, 10 - 9 তার মানে হচ্ছে 1। ওকে, ওটাই আমি বললাম। তাহলে এখানে 10 - 9 × x - 15, তাহলে আমি একটা মুছে দেবো। আচ্ছা এইটা হচ্ছে 15। ঠিক আছে, এবার দেখো ব্র্যাকেট তুলবো 6x² - 10x মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা -15। তাহলে এটা থেকে একটা যাবে, এটা থেকে একটা যাবে। ওকে, তাহলে 6x² মানে কি আমি দেখতে পাচ্ছি, তাহলে 6x² মানে হচ্ছে 6x × x, কিন্তু এখানে 10 আছে, তাহলে 10 আর 6-এর গসাগু কত 2, তাহলে আমি 2 দিয়ে এটাকে ভাঙবো, তাহলে 2x × 3x। ঠিক আছে, মাইনাস 2x × 5। ঠিক আছে, তাহলে 2x একটা কমন আসছে, সেই কারণে আমি এরকমভাবে ভাঙলাম। আর এটাকে কি ভাঙবো এই পার্টটাকে, প্লাস 3 × 3x - 3 × 5। ঠিক আছে, তাহলে এই পার্টটা থেকে কমন কি যাচ্ছে, এখান থেকে কমন কি যাচ্ছে 2x পড়ে থাকছে, এখানে 3x - 5। আর এই পার্টটা থেকে কমন কি যাচ্ছে প্লাস 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে কি পড়ে থাকছে 3x - 5। তাহলে দেখো এইটা আর এটা মিলে গেল, তাহলে কি লিখবো 3x - 5, আর এইটা কি লিখবো 2x + 3। ঠিক আছে, চলো বুঝতে পারলে, এইদিকে একটা মুছে দেবে। ঠিক আছে, এরকমভাবে অঙ্কগুলো করবে, দেখে নাও 4 পর্যন্ত। শুরু করছি 5 থেকে। আবার 5-এর অঙ্কটা কি বলছে দেখো, 5-এর অঙ্কটা বলছে 9r² + r - 8। তাহলে এখানে 8 আর 9 আছে, 9 8 কত 72। তাহলে 72টাকে আমি যদি ভাঙি কত হবে 2 36 72, 3 24 72, আর কি 6 12 72, আর কি 8 9 72। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 36 2 দিয়ে কখনোই হবে না, এখানে 24 3 দিয়ে কখনোই 1 আসবে না, এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে এখানে 12 6 এটাও হবে না, তাহলে 9 আর 8 এটা হবে, 9 - 8 করলে 1 হবে। তাহলে আমি লিখে ফেলি চলো, তাহলে 9r² + 9 - 8 × r - 8। তাহলে 9r² প্লাস এটা হয়ে গেল 9r - 8r -8। ঠিক আছে, তাহলে এটা কত হবে 9r কমন নেবো, এখান থেকে 9r কমন নেবো। ঠিক আছে, 9r কমন নিলে কী পড়ে থাকছে একটা আর পড়ে থাকে, আমি আর ভাঙছি না, আর এখান থেকে একটা 1 থাকবে, 9r নিয়ে নিয়েছি মানে কিছু নেই মানে 1 আছে,
আচ্ছা এখান থেকে দেখো 8 কমন নেবো, তাহলে 8 কমন নিলে এখানে পড়ে থাকে আর এখানে কত হবে -1 না +1 হবে সেটা কি করে বুঝবে? তাহলে এখানে যদি আমি মাইনাস আছে তাহলে মাইনাস বসালে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আমার প্লাস বসাতে হবে, তবে প্লাসে মাইনাসে মাইনাস মিলছে। তাহলে r+1 দুটো মিলে গেল, সেম সংখ্যা কমন নিয়ে নিলাম, পড়ে থাকবে 9r - 8, এটা হয়ে গেল অঙ্ক। চলো এটা হয়ে গেল। তারপরের অঙ্ক কি বলছে দেখো, 5-এর পর আছে 6-এরটা। 6-এর অঙ্কটা আমি করব। 6-এর অঙ্কটা কি বলছে, 6-এর অঙ্কটা বলছে 6m² - 11mn - 10n²। তাহলে এখানে 6×10 কত 60, 6×10 60। তাহলে 60টাকে এমনভাবে লিখবো, 60 মানে কি 6 × 10 আর কত হয় 5 × 12 আর কত হয় 4 × 15 60, আরও হবে 2 × 30ও হবে। ঠিক আছে, 6×10 60, 10 আর 6 16, 10 থেকে 6 বিয়োগ করলে 11 হচ্ছে না, 12 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে না, 12 আর 5 17, 12 বিয়োগ 5 7 হচ্ছে না, 15 থেকে 4 বিয়োগ করলে 11, 15 হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে 4 আর 15 আমি নেব, দেখো তাহলে এই 3 নম্বর সংখ্যাটা হচ্ছে আমার -15 - 4 × mm। তোমরা কিন্তু অঙ্কগুলো এরকম সাইডে না বুঝতে পারলে ভেঙে নেবে, ঠিক আছে? যারা এক চান্সে পারবে না তাদের জন্য আমি এরকমভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি। মাইনাসে মাইনাসে কত হয় +4mn - 10n² হয়ে গেল। এবার দেখো এইখান থেকে কত কমন যাচ্ছে, তাহলে আমি এটাকে 6m²টাকে 3m × 2m লিখতে পারি। কেন লিখলাম, 3m 3 × 6 আর m আর m গুণ করলে m²। আচ্ছা -15 মানে কত 3m 3 × 5, 3 × 5 = 15, আর এখানে আছে 3m আর 5n। তাহলে আমি এই 3m 3m এমনভাবে লিখলাম যেন দুটো কমন নেওয়া যায়, প্লাস এখান থেকে দেখো 2, হ্যাঁ 2m 2n আছে, এখানে n আছে সেখানে nটা লিখলাম 2n × 2m মাইনাস এখানে কত হয়ে যাবে 2n × 5। ঠিক আছে, চলো এবার দেখি এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কি কমন যাচ্ছে। দেখো এখানে একটা n হবে, 2n 5 × 10 n²। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে 3m, পড়ে থাকে কত 2m মাইনাস কি পড়ে থাকে 3mটা নিয়ে নিলে এখানে 5nটা পড়ে থাকে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। তারপর দেখো এখানে কি আসছে 2n কমন যাচ্ছে, কমন গেলে এখানে কি পড়ে থাকে 2n - 5n। ঠিক আছে, তাহলে এবার কি থাকবে এখানে 2m আর 5nটা কমন যাবে, 2m - 5n, তাহলে পড়ে থাকে এই 3m আর এই 2n। এটা হয়ে গেল অ্যান্সার। ইম্পর্টেন্ট অঙ্ক, একবার দেখে নেবে। ঠিক আছে, শুধু এই কমন নেওয়াগুলো একবার চেক করে নেবে ভালো করে সমস্ত অঙ্কে যখন করবে। আচ্ছা 7-এর অঙ্কটা কি বলছে দেখো, বলছে 7x² + 48xy - 7y²। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 7 আর 7 আছে, 7 7 কত 49। তাহলে 49টাকে যদি ভাঙি, দুটোভাবে ভাঙা যায়, একটা 7 7 49 আর একটা 1 × 49। তাহলে আমি ইজিলি পাচ্ছি 7 আর 7 14 আসছে না, 7 7 বিয়োগ করলে 0, ওটা তো হবেই না। তাহলে 49 আর 1 যোগ করলে 50, কিন্তু 49 থেকে 1 বিয়োগ করলে কত হয় 48। তাহলে এটা হচ্ছে আমার ভ্যালিড, তাহলে এটা আমি নেব। 7x² + 48-এর জায়গায় কী লিখব 49 - 1 × xy - 7y²। তাহলে 7x² + 49xy - xy - 7y² হলো। এই ব্র্যাকেট তুলে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, বাকি যা ছিল তাই থাকলো। ঠিক আছে, আর এটা প্লাস আছে প্লাসই হবে। তাহলে এইখান থেকে কি কমন যাবে, এখান থেকে কমন যাবে, আমি দেখা যাক ভেঙে নেব। তাহলে এখানে 7x² মানে 7x × x, দুটো এক্সের গুণফল x²। আচ্ছা এইখান থেকে দেখো 7x × 7y। ঠিক আছে, হয়ে গেল। চলো এটা, আর এখানে কি আসছে, এখানে আসছে xy যেমন আছে x × y লিখছি, আর এখানে হবে 7y × y, 7y² y × y y² হয়ে গেল। তাহলে এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে, এই পার্টটা থেকে এবার কি কমন যাচ্ছে, এতটা এখান থেকে এই পর্যন্ত কি কমন যাচ্ছে দেখো 7x কমন যাচ্ছে। তাহলে এখানে 7x, এখানে 7x, কি পড়ে থাকছে x + 7y, x + 7y। আর এইখান থেকে কি কমন যাচ্ছে দেখো, এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে এখানে y আছে, এখানে একটা y, এখানে একটা y, তাহলে y কমন যাবে, কি পড়ে থাকবে x, আর এখানে কি পড়ে থাকে +7y। প্লাস কেন হলো, কেন প্লাসে মাইনাসে মাইনাস মিলছে সাইনটা, অবশ্যই দেখে নেবে সাইনগুলো মিলছে কিনা। তাহলে এইটা আর এইটা কমন, তাহলে আমি এখানে লিখে দেবো x + 7y কমন নিলাম, দুটো থেকে একটা হয়ে গেল, আর পড়ে থাকে এটা 7x, আর এখানে পড়ে থাকে y। এটা হয়ে গেল অঙ্ক। ঠিক আছে,
7-এর অঙ্কটা দেখে নাও। আচ্ছা চলো 8-এর অঙ্কটা এবার করা যাক। 8-এর অঙ্কটা কি বলছে? বলছে 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার। তাহলে এখানে 6 বারং কত? 72। তাহলে 72টাকে আমি এমনভাবে ভাঙবো, 72 মানে কত? 9 গুণিত 8 72। আচ্ছা 2 36 72 আগে করেছি, 4 18 72, 3 24 72, ঠিক আছে। আবার 6 বারং 72ও হয়, ঠিক আছে। এবার আমাকে এখানে আনতে হবে 1। তাহলে আমি দেখতে পাচ্ছি 9 থেকে 8 প্রথমটাই আমার এসে যাচ্ছে, আর বাকিগুলো আমি তাকাবো না। তাহলে কি করব? বাকিগুলো আর দেখার দরকার নেই। তাহলে এক্সের জায়গায় এখানে এক্স মানে 1 ছিল, তো ওই জন্য 9 বিয়োগ 8 করবো আমি এখানে। 9 বিয়োগ 8 ইন্টু এক্স মাইনাস 6x স্কোয়ার, যা আছে লিখে দিলাম। তাহলে 12 প্লাস কী হবে এটা? 9x ব্র্যাকেট তুলবো, প্লাসে মাইনাসে বলো মাইনাস, মাইনাস 8x মাইনাস 6x স্কোয়ার, বোঝা যাচ্ছে? তারপর দেখো এই পার্টটা আর এই পার্টটা দুটো থেকে কি কমন নেব আমি? এখান থেকে কমন নেব 3 গণিত 4x প্লাস 3 গণিত 3x। তাহলে এমনভাবে লিখবো আমি দুটো থেকেই যেন একটা কমন সংখ্যা বেরিয়েছে। দেখো এখানে একটা 3, এখানে একটা 3 বেরিয়ে আসছে। এবার এই পার্টটা থেকে আমি কী নেবো? এখানে 2, 8 আর 6-এর গসাগু হচ্ছে 2, মানে 2কে 8 দিয়ে 8-এর ভাগফল কি 2, মানে 2 দিয়েও 8কে ভাগ করে, 6কেও 8 দিয়ে ভাগ করে। তাহলে ওই জন্য 2 দুটো থেকে আমি আলাদা করে নিচ্ছি। 2 গণিত 4x, আর এটা হচ্ছে 2x গণিত 3x, এটা লিখতে পারো, বা এটাও লিখতে পারো 2, হ্যাঁ এটাই লেখা যেতে পারে, অসুবিধা নেই। এটা হচ্ছে 2 ইন্টু 3x স্কোয়ার করে দাও, যেহেতু এখানে আর x নেই ওই জন্য আলাদা করে দিলাম। তাহলে এখান থেকে কি কমন যাবে? এই পার্টটা থেকে 3 কমন যাবে, পড়ে থাকে 4x, ঠিক আছে। আচ্ছা এটা 4 হবে, তাহলে এখানে পড়ে থাকে 4, আর এখানে কত পড়ে থাকে? 4 প্লাস 3x। আর এখানে কি পড়ে থাকে? এখানে দেখো এখানে 2 পড়ে থাকে, 3 4 12 প্লাস 9x হয়ে গেল 4 প্লাস 3 ইন্টু 4 প্লাস 3x। এখানে 2 যদি কমন নিই তাহলে কত পড়ে থাকবে? এখানে 2 কমন নিলে 2 না, এখানে হচ্ছে আমি করি এটা x কমন নিই, গণিত 4, দাঁড়াও এখানটায় 2x ইন্টু 4 করে দাও, আর এটা করে দাও মাইনাস 2x ইন্টু 3x। দেখো তাহলে এগুলো অ্যাকচুয়ালি তো স্টেপ জাম্প করে করি আমরা, কিন্তু তোমাদের সুবিধার জন্য এগুলো ভেঙে ভেঙে করছি, এই কারণে এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এই লাইনটা করার দরকার নেই, তোমরা যখন শিখে যাবে, ঠিক আছে। আমি এখন বোঝাচ্ছি বলে তোমাদের এইটা করে দিচ্ছি, ডাইরেক্ট এইখান থেকে এইটা করে ফেলবে পরবর্তীকালে। তাহলে দেখো এখানে ব্র্যাকেট দিলাম বলে এটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস মিলছে। তাহলে এখানে মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 4, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস মিলে গেল, ঠিক আছে। তাহলে আমার এইটা আর এটা কমন যাবে, তাহলে 4 প্লাস 3x ইন্টু 3 মাইনাস 2x, ঠিক আছে। বোঝা গেল অঙ্কটা? ভেরি ইজি। চলো পরের অঙ্ক দেখা যাক। 9-এর অঙ্কটা করা যাক। 9-এর অঙ্কটা কী বলেছে দেখা যাক। বলছে 6 প্লাস 5a মাইনাস 3a স্কোয়ার মাইনাস 6a স্কোয়ার আছে। 6 প্লাস 5a মাইনাস 6a স্কোয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 6 6 কত? 36। এই যে 6 আছে আর 6 6, 6 ইন্টু 6 মানে হচ্ছে 36। তাহলে 36টাকে এমনভাবে ভাঙবো 5 হবে। তাহলে 36টাকে ভাঙবো কত হবে? 2 গণিত 18, 3 গণিত 12, 4 গণিত 9, 6 গণিত 6। তাহলে আমি দেখতে পাচ্ছি 18 আর 2-এ 5 আসছে না, 12 আর 3 যোগ বিয়োগ করলেও আসছে না, 9 আর 4 যোগ করলে হচ্ছে না, বিয়োগ করলে আসছে। চলো তাহলে এটা নেব আমি, 9 বিয়োগ 4 ইন্টু a মাইনাস 6a স্কোয়ার, বোঝা গেল? আচ্ছা তাহলে কী করবো? 6 প্লাস 9a মাইনাস 4a মাইনাস 6a স্কোয়ার। তাহলে এখানে 6 প্লাস, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেটটা তুললাম, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, যা হয় বাকি যা আছে সেম লিখলাম। তাহলে 6-এর জায়গায় 3 গণিত 2 লিখব, প্লাস 9-এর জায়গায় 3 গণিত 3a মাইনাস 2 ইন্টু 2a, ঠিক আছে। আচ্ছা এটা মুছে দিচ্ছি আমি এখন, 2 ইন্টু 2a মাইনাস 3a ইন্টু 2a। তাহলে এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে? দেখো 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে 2 প্লাস, এখানে ধরো এটা 3 কমন যাচ্ছে, আচ্ছা এটা থাক না, 2 প্লাস 3a। আর এখান থেকে কত কমন যাচ্ছে? 2a কমন গেলে কী পড়ে থাকে? 2 প্লাস 3a, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। বোঝা গেল কি বোঝা গেল না? দেখো আরেকবার বলে দিচ্ছি, এখান থেকে 3 কমন যাচ্ছে, এখানে 2 আর এটা 3a। আর এইখান থেকে দেখো এখান থেকে 2a, এখানে 2a কমন নিলাম, তাহলে কী পড়ে থাকে? এখানে 2 আর এখানে 3a, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস আসতে গেলে এখানে কী দিতে হবে? প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মিলে গেল, বোঝা গেল? তাহলে কত পড়ে থাকে? 2 প্লাস 3a, ব্র্যাকেটের মধ্যে এই দুটো কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকে 3 মাইনাস 2a, এটা হয়ে গেল অ্যান্সার। ওকে চলো 10-এর অঙ্কটা করবো আমরা।
10-এর অঙ্কটা কী বলেছে দেখা যাক। 10-এর অঙ্কটা বলছে 6x² মাইনাস 13x প্লাস 6, তাহলে 6 কত 36। 36টাকে আবার আমি সেই আগের ফরম্যাটে ভাঙলাম, আমি দেখতে পাচ্ছি 4 9 36, তাহলে 4 9 36, তার মানে 9 যুক্ত 4 করলে আমার এসে যাচ্ছে 36। তাহলে 6x² প্লাস 9x প্লাস 4x প্লাস 6, ঠিক আছে। তাহলে 6x² মানে কি 2x ইন্টু 3x, 3 দুগুণে 6, x গুণ করলে x² প্লাস 9x মানে কি 3 ইন্টু 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 6 মানে কত 2 ইন্টু 3, ঠিক আছে। তাহলে এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, তাহলে এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে, এখানে 3x আছে, এখানে 3x আছে, তাহলে 3xটাকে আমি কমন নেব, দেখো নিয়ে নিলাম। কি পড়ে থাকে এখানে 2x, এখানে কি পড়ে থাকে 3, এই পার্টটা থেকে দেখো কি পড়ে থাকে, এই কি কমন যাবে 2 কমন যাবে, কি পড়ে থাকে 2x, আর এখানে কি পড়ে থাকে 3, ঠিক আছে। আবারও বলছি এই লাইনটা তোমাদের করার দরকার নেই, 3 নম্বর লাইনটা তোমরা আগে বুঝে নাও, তারপর আস্তে আস্তে ওটা এলিমিনেট করবে, এখান থেকে ডাইরেক্ট এটা করবে। আচ্ছা 2x প্লাস 3 ইন্টু 3x প্লাস 2 করলেও কোনো অসুবিধা নেই যদি না বুঝতে পারো, কিন্তু চেষ্টা করবে করে দেওয়ার। 11 অঙ্কটা করবো, চলো 11 অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কীরকম আছে আগে টুকে নিই চলো। বলছে 99a² মাইনাস 202ab প্লাস 99b²। তাহলে দেখো এখানে একটা বড় আছে সংখ্যা 99 আর 99, তাহলে আমি 99 আর 99 আগে গুণ করে নেব, চলো করা যাক। 9 81 18 হলো 8, 9 81 8 89, তাহলে এখানে 891 আবার বসিয়ে দেবো যেহেতু 9 আছে, 1 10 0 10 18 18 কে 9, 9801, বিশাল বড় অঙ্ক, ভাগ করা যাবে, চলো দেখা যাক। তাহলে এটাকে ভাগ করব 3 দিয়ে, দেখি যায় কি না, 2 দিয়ে তো যাবে না, শেষে বিজোড় সংখ্যা আছে 1 আছে, সরি, তো যাই হোক 9801 আছে, তাহলে 3 দিয়ে ভাগ করি, 3 3 9, 3 2 7, 2 দিয়ে করি, 3 4 20, 3 7 21 যাচ্ছে। আবার দেখি 3 দিয়ে, 3 1 3 3 8 3 9 27 89, আবার দেখি 3 দিয়ে, 3 3 9 যাচ্ছে। তাহলে 3 দিয়ে যে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করার নিয়মটা কি আমি একটু বলে দিই। যে সংখ্যাগুলো আছে 9 8 0 1 সেইগুলোকে যোগ করবে, 9 আর 10 আর 8 18, 18কে যদি 3 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে জানবে এটা 3 দিয়ে বিভাজ্য। আচ্ছা এবার এটাকে 11 দিয়ে যাবে, 3 11 33, 3 33 3 33, তাহলে 11 দিয়ে ভাগ করলে 3 3 11 33 হয়ে গেল। তাহলে আমি এতগুলো সংখ্যা পেলাম, এই সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে 202 আনতে হবে। তাহলে 202 কীভাবে আনবো, আমি আগে বড় সংখ্যাগুলো নেবো, 11 11 121 হয়ে গেল, আর বাকি যেগুলো আছে দেখি যোগ করে হয় কিনা। 3 3 9, 3 9 27, 3 7 81, মানে এই 4টে 3 আমি নিয়েছি, এই 3টা এই 3টা এই 3টা এই 3টা যোগ করলে 81, দেখি 11 কে 2 আর 10 11, হ্যাঁ আসছে। তাহলে 121 আর 81 যোগ করলে আমার হচ্ছে 202। তাহলে চলো 99a² মাইনাস, তাহলে 181 প্লাস কত বললাম, সরি 121 প্লাস 81, ঠিক আছে, এটা ab প্লাস 99b² হয়ে গেল। তাহলে 99a² মাইনাস 121ab মাইনাস 81ab প্লাস 99b² হয়ে গেল, ঠিক আছে। চলো এবার এখান থেকে কি কমন যাবে, এটা পার্টটা থেকে এই পার্টটা থেকে দেখা যাক। তাহলে 99 মানে কি 9 9 গণিত 11, ঠিক আছে। তাহলে 9a গণিত 11a মাইনাস 11a গণিত 11b মাইনাস 81ab, 9b গণিত 9a প্লাস 9b গণিত 11b। আমি এইগুলো যে করছি এটা তোমাদের করার দরকার নেই, যারা পারবে না তারা এটা দেখে নাও, তোমরা ডাইরেক্ট এই লাইন 3 নম্বর লাইন থেকে 5 নম্বর লাইনে চলে আসবে যখন পেরে যাবে। তাহলে 11a কমন যাবে, তাহলে 9a মাইনাস 11b মাইনাস, এখান থেকে কমন যাচ্ছে, এখান থেকে দেখো 9b, দুটোতেই 9b আছে, পড়ে থাকে কত 9a, ঠিক আছে। আর কি পড়ে থাকে এই 11b, 9b এখানে কমন নিলাম, তাহলে পড়ে থাকে কি এইটা আর এইটা, ঠিক আছে 11b। এবার এখানে প্লাস হবে না মাইনাস হবে কী করে বুঝবো, এখানে আছে প্লাস, তাহলে মাইনাস বসালে তবে তো প্লাসটা হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিয়েছি ওই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এবার কমন যাচ্ছে এইটা আর এটা এক আছে সেম, 9a মাইনাস 11b, ঠিক আছে। আর পড়ে থাকে কোনটা 11a মাইনাস 9b, এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। দেখে নাও তোমরা। চলো পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা বলছে 11 12 অঙ্কটা, 12 অঙ্কটা এদিকে করি। 12 অঙ্কটা বলেছে 2a⁶ মাইনাস 13a³ মাইনাস 24, এই অঙ্কটা দিয়ে দিয়েছে। তাহলে 24 দুগুণে 48, তাহলে 48টাকে এমনভাবে ভাঙবো 13 হয়, 48টাকে ভাঙলে কীরকম হবে, 6 8 48, 2 24 48, আর কি 3 16 48, ঠিক আছে।
আরও অনেকে যাবে 4 12 48, ঠিক আছে। আপাতত দেখা যাক, 8 আর 6 14 হচ্ছে না, 13 আনতে হবে। 24 আর 2 যোগ বিয়োগ করলে আসছে না, 26 আর 22, 16 আর 3 যোগ করলে 19, বিয়োগ করলে 13, তাহলে আসছে। তাহলে এইটা আমার আসছে, এটাকে আমি নেবো। তাহলে 16 13 জায়গায় কী লিখবো, 16 বিয়োগ 3 ইন্টু এ কিউব মাইনাস 24, ঠিক আছে। তাহলে কী হবে, 2a কিউব, এটা গুণ করব, ব্র্যাকেট তুলবো, তাহলে 16 ইন্টু এ কিউব, 16 এ কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3a কিউব মাইনাস 24, বোঝা গেল। এবার দেখো a টু দি পাওয়ার 6 মানে কি, এ কিউব গণিত এ কিউব, 2টা তো আগে থেকেই ছিল, 2a কিউব গণিত এ কিউব, এ কিউব গুণ করলে এ টু দি পাওয়ার 6 হয়। আচ্ছা, তারপর কি করব, 2a কিউব গণিত 8, ঠিক আছে, বোঝা গেল। এবার কি করব, এখানে 3 গণিত এ কিউব মাইনাস 24 মানে কি 3 গণিত 8, দেখো বোঝা গেল। তাহলে এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে, 2a কিউব কমন যাচ্ছে, এখানে 2 কিউব, এখানে 2a কিউব, তাহলে পড়ে থাকে এ কিউব মাইনাস 8, আর এখান থেকে কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে 3 কমন গেলে কি পড়ে থাকে, এ কিউব মাইনাস 8, দেখো এখানে কি কমন যাচ্ছে, এটা মুছে দিচ্ছি, 3 কমন যাচ্ছে, তাহলে এ কিউব মাইনাস 8, তাহলে এই পার্টটা সেম, এ কিউব মাইনাস 8, তাহলে 2a কিউব প্লাস 3, বোঝা গেল। এইটার এটা কমন নিলাম, পড়ে থাকে এইটা আর এইটা, এখানে লিখে দিলাম, ভেরি ইজি। এবার কি করবো, এটা দেখো একটা সূত্র, তোমরা পড়েছো কি না জানি না, আমি একবার সূত্রটা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট সূত্র, এ কিউব মাইনাস বি কিউব। 8 মানে কি, 8 মানে আমরা লিখতে পারি, এখানটা দেখাচ্ছি, দেখো 8 মানে 2 গণিত 2 গণিত 2, তার মানে 2 এর কিউব তো 8, তাহলে এ এর কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। তাহলে এটা এ মাইনাস বি বলেছে, বি মানে 2 ইন্টু এ স্কোয়ার মানে কত, এ এর স্কোয়ার প্লাস এ বি, এ ইন্টু বি, তারপরে 2a প্লাস বি স্কোয়ার মানে 2a স্কোয়ার মানে 4, একবারে লিখে দেবো, আর এখানে যেটা পড়ে আছে আমি সেটা উত্তর লিখে দেবো। তাহলে এটা হয়ে গেল উত্তর, চলো দেখে নাও, ঠিক আছে। চলো 12 অঙ্ক, এবার 13 অঙ্কটা করা যাক। 13 অঙ্কটা কী বলেছে আমরা আগে দেখে নেব। 13 অঙ্কটা বলেছে 8a4 প্লাস 2a স্কোয়ার মাইনাস 45, এটা হচ্ছে 45, ওকে। তাহলে আমি দেখতে পাচ্ছি 45 আর গুণ করতে হবে আমাকে, 45 আর গুণ 8 গুণ করলে কত হয়, 5 8 40 0 4, 4 32 আর 4 36, 360। তাহলে 360কে এমনভাবে ভাঙবো যেন 2 হয়, চলো দেখা যাক। 360 90, 2 দিয়ে ভাগ করে যাব, 45, 5 9 45, 3 3 9, তাহলে 2 আসবে কীভাবে, 5 3 15, 15 3 7 12, 12 2 24, 2 7 8, 8 হবে, 5 3 3 9, 9 2 18, তাহলে 2 কীভাবে আসছে, 3 3 9, 9 2 18, এই দেখো কীভাবে আসছে আমি বলে দিচ্ছি। 2 দেখো এই 3টা নিলাম, এই 3টা নিলাম, আর এই 2টা, 3 3 9, 9 2 18, আর এইটা যেগুলো ক্রস চিহ্ন দিলাম, তাহলে 5 গণিত 2 গণিত 2 বিয়োগ 3 গণিত 2 গণিত 2, তার মানে 20 বিয়োগ 18, তাহলে 18 আর 20 গুণ করলে 360 হয়, 18 2 36 আর একটা 0, তাহলে 360 হয়, মিলে যাচ্ছে। তাহলে চলো আমি এটা তাহলে বসাবো এখানে, 8a4 প্লাস 2 এর জায়গায় কী লিখবো, 20 বিয়োগ 18 ইন্টু এ স্কোয়ার মাইনাস 45 হলো। তাহলে এবার কী করবো, ব্র্যাকেট তুলবো, প্লাস 20 এ স্কোয়ার মাইনাস 18 এ স্কোয়ার মাইনাস 45, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, এই পার্টটা থেকে, আর এটা আলাদা হবে, তাহলে এই পার্টটা থেকে দেখো আগে গুণটা করে নিই আমি, 4 এ স্কোয়ার গণিত 2 এ স্কোয়ার প্লাস আবার এখানে 4 এ স্কোয়ার গণিত 5, দেখো এখান থেকে কী কমন যাচ্ছে, এখান থেকে কমন যাবে 9 ইন্টু 2 এ স্কোয়ার মাইনাস 9 ইন্টু 5, ঠিক আছে। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, 2, এখান থেকে কমন যাচ্ছে, দেখো এখানে 4 এ স্কোয়ার আছে, এখানে 4 এ স্কোয়ার আছে, এখান থেকে কী কমন যাবে, 4 এ স্কোয়ার কমন যাবে, তাহলে কি পড়ে থাকে 2 এ স্কোয়ার প্লাস 5, আর এখানে দেখো 9 কমন যাচ্ছে, 9 কমন গেলে কি পড়ে থাকে 2 এ স্কোয়ার প্লাস 5, তাহলে কত হচ্ছে উত্তর, 2 এ স্কোয়ার প্লাস 5 ইন্টু 4 এ স্কোয়ার মাইনাস 9, 2 এ স্কোয়ার 5 2 এ স্কোয়ার 5 এখানে কমন নিলাম, পড়ে থাকে এইটা আর এইটা এখানে লিখলাম, ঠিক আছে। এবার আমাদের কাজ কি, দেখো দেখতে পাচ্ছি এটা থেকে আর কিছু ভাঙবে না, কিন্তু এইটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র। তাহলে আমি কি লিখবো এর জায়গায়, 2 এ স্কোয়ার প্লাস 5, আর এখানে 2 এ স্কোয়ার মাইনাস 9 মানে কি 3 এ স্কোয়ার, 9 মানে 3 এ স্কোয়ার, ওকে। তাহলে কত লিখবো আমি,
2a স্কোয়ার প্লাস 5 ইন্টু 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3। এবার আমরা করব 14 অঙ্কটা। 14 অঙ্কটা দেখো 14, 15, 16 একদমই সেম অঙ্ক। দেখা যাক। তাহলে এখানে আছে এক্স আই ভি, কী বলছে অঙ্কটা আগে টুকে নেব। 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস, আচ্ছা এটা ব্যাকেট নেই, এটা ব্যাকেট নেই, এটা এক্স প্লাস ওয়াই আছে মাইনাস 15। তাহলে দেখো এখানে দুটো, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে। তাহলে আমাকে এক জাতীয় রাশি করতে হবে। তাহলে কী করবো, এটা ব্যাকেট দিয়ে নেবো। ব্যাকেট দিলে কী হবে, এটা মাইনাস হয়ে যাবে। কেন কি ব্যাকেট দিলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ব্যাকেট তুললে আবার এটা প্লাস হয়ে যাবে, কিন্তু ব্যাকেট দিয়েছি বলে মাইনাস। তাহলে দেখো এটা আর এটা সেম। তাহলে আমি এখানে ধরে নেব যে এক্স মাইনাস ওয়াই সমান এ ধরিয়া, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমি এ ধরলাম, 6 স্কোয়ার মাইনাস এ মাইনাস 15। তাহলে 15, 6, 15, 90। তাহলে 90টাকে এমনভাবে ভাঙবো যেন এখানে এ মানে এখানে 1 আছে, ঠিক আছে। আমি সাপোজ ধরবো 1, কিছু নেই মানে 1। তাহলে 6, 15, 90, 9, 10, 90। তাহলে 10 বিয়োগ 9 যদি করি তাহলে আমার এখানে আসবে 1। বোঝা গেল, এই যে 90, 9 গুণিত 10, তাহলে 10 বিয়োগ 9, এই দুটোকে কাজে লাগিয়ে আমি কত পাচ্ছি, 1 পাচ্ছি। এই 1টা মাঝখানে, ঠিক আছে, 1 হচ্ছে। তাহলে 6 স্কোয়ার মাইনাস 1-এর জায়গায় কত লিখবো, 10 বিয়োগ 9। বোঝা গেল। তাহলে ব্যাকেট উঠে যাবে, 10-এ মাইনাসে মাইনাসে প্লাস, 9-এ মাইনাস 15। তাহলে এখানে 6 স্কোয়ার মানে কি 3a ইন্টু 2a মাইনাস 2a ইন্টু 5 মাইনাস 9-এ মানে 3 ইন্টু 3a, এটা 3 ইন্টু 5। তাহলে কী হবে, এখান থেকে কী কমন যাচ্ছে দেখো, 2a, দুটোতেই 2a আছে, 2a কমন গেলে কী পড়ে থাকে 3a মাইনাস 5। আচ্ছা এখান থেকে কী কমন যাবে, 3 কমন যাচ্ছে, এই যে পড়ে থাকে 3 আর এখানে 5, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এখানে বলেছে প্লাস 9-এ মানে প্লাস 9-এ, তাহলে এখানে হচ্ছে প্লাস আছে এটা, ঠিক আছে। এটা তাহলে কী হবে, প্লাস 3a, হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। এটা একটু মিস্টেক ছিল, দেখে নাও, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মিলে গেল, আমার হয়ে গেল। তাহলে এখানে হবে 3a মাইনাস 5, আর এটা কত হবে 2a প্লাস 3, ঠিক আছে। তাহলে এর মানটা, এই যে এটা কমন আছে নিলাম, আর পড়ে থাকে 2a আর এর 3, লিখে দিলাম 2a প্লাস 3। এই যে এর মানটা এখানে ফেরত দেবো তো, তাহলে এর মান কত, এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে লিখবো 3 ইন্টু 3টা বাইরে রেখে লিখবো এক্স মাইনাস ওয়াই। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ঠিক আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও। আর এইটাকে সেকেন্ড ব্র্যাকেট করবে 2 ইন্টু এর মান কত, এক্স মাইনাস ওয়াই প্লাস 3। তাহলে এখানে কত লিখবো, 3x মাইনাস 3y, 3x মাইনাস 3y মাইনাস 5। সেকেন্ড ব্র্যাকেট রাখতে পারো, ফার্স্ট ব্র্যাকেটও দিলে হবে। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। চলো অঙ্কটা দেখে নাও। এখানে লিখে দেবে এর মান বসিয়ে পাই, এর মানটা ফেরত দিচ্ছি, তাহলে এখানে লিখে দেবে এর মান বসিয়ে পাই। চলো অঙ্কটা দেখে নাও। এবার পরের অঙ্কটা করা যাক, 15 অঙ্কটা। 15 অঙ্কটা কী বলেছে দেখা যাক। একই অঙ্ক প্রায়, 3 ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b প্লাস না মাইনাস 8, ঠিক আছে। 3 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এটাকেও ব্র্যাকেট দিয়ে নেব। ব্র্যাকেট দিলে a প্লাস বি হয়ে যাবে আগেরটার মতোই, তাহলে 2টা বাইরে থাকবে, a প্লাস বি মাইনাস 8, ঠিক আছে। তাহলে এখানে a প্লাস বি, এখানে a প্লাস বি, a প্লাস বি সমান এক্স ধরিয়া, আমি এখানে লিখে দেবো a প্লাস বি সমান এক্স ধরিয়া, ঠিক আছে। এটা আগের অঙ্কটা, হ্যাঁ, এটা এখানে আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে কী লিখবো, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, তাহলে 3 আসতে 24। 24টাকে এমনভাবে লিখবো যেন 2 হয়, তাহলে 4 6 24, তাহলে 6 আর 4, এ দেখো 24 মানে কি 6 ইন্টু 4, তাহলে 6 বিয়োগ 4 যদি করি আমি, তাহলে কত আসবে, 2 আসছে। 6 বিয়োগ 4 করলে কত আসছে, 2 আসছে। তাহলে আমি এটা 2-এর জায়গায় কী লিখবো, 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4x মাইনাস 8, ঠিক আছে। বা 6 বিয়োগ 4 ইন্টু এক্সটা বাইরেও রাখতে পারো, আমি একবারে করে নিয়েছি। তাহলে 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 8, বোঝা গেল। মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 8। এবার দেখো এখানে 3x ইন্টু এক্স মাইনাস 6x মানে কি 3 ইন্টু 2x, আচ্ছা এটা এক্সটা এখানে রাখবে, 3x ইন্টু 2 প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু 2। তাহলে এখানে দেখো এই পার্টটা থেকে কী হবে, 3x কমন যাবে, পড়ে থাকে x মাইনাস 2, আর এখান থেকে কী পড়ে থাকে 4x মাইনাস 2। এবার x মাইনাস 2 কমন নেবো, পড়ে থাকে 3x প্লাস 4, এটা হয়ে গেল অ্যান্সার।
কিন্তু এখানে আমার এক্সের মানটা ফেরত দিতে হবে তো, তাহলে এর মানটা চলো ফেরত দিয়ে দিই। এর মানটা এখানে ফেরত দেবো, হ্যাঁ। তাহলে এর মান ফেরত দিলে এর জায়গায় এক্সের জায়গায় কী লিখবো, a প্লাস বি মাইনাস 2, আর এখানে এক্সের জায়গায় কী লিখবো, 3a প্লাস 3b, কেন 3 দিয়ে দুটোকে গুণ হচ্ছে, তাহলে 3 ইন্টু এ প্লাস 3 ইন্টু বি, মানে 3a প্লাস 3b প্লাস 4। তাহলে এই অ্যান্সারটা এখানে লিখে দেবে, আর এর মান বসিয়ে পাই এখানে লিখে দেবে। চলো অঙ্কটা হয়ে গেল। লাস্ট অঙ্ক করব আমরা, ঠিক আছে। অঙ্ক করব 16 অঙ্ক একের দাগের, ঠিক আছে। কি বলছে আমাকে একের দাগের অঙ্কটা, চলো দেখে নিই। 6 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। অঙ্কটা একটু আলাদা, দেখো এখানে এ প্লাস বি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কী সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এটাও বি, এ মাইনাস বি, ওকে। তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় সূত্রটা লিখব, দেখা যাক লিখে কি আসে। এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এ প্লাস বি ইন্টু, এটা বিটা এরকম লিখব, এ মাইনাস বি মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো এখানে এ প্লাস বি এ মাইনাস বি দুটো রয়েছে, তাহলে আমি এখানে এ প্লাস বি সমান ধরে নেব এক্স আর এ মাইনাস বি সমান ওয়াই। এটা আমি কি করব, এটা লিখে দেবো ধরিয়া বা ধরে পাই, ঠিক আছে। তাহলে এ প্লাস বির জায়গায় কী লিখবো, এক্স স্কোয়ার এক্স হলো, আর এর জায়গায় এক্স, এর জায়গায় ওয়াই, মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি মানে ওয়াই, ওয়াই স্কোয়ার। তাহলে 6 6 কত হয়, 6 6 36, বোঝা গেল। এখানে কী করলাম, এ প্লাস বির জায়গায় এক্স লিখলাম আর এ মাইনাস বির জায়গায় ওয়াই, দেখো যেখানে যা ছিল। তাহলে এ প্লাস বির জায়গায় এগুলো এক্স স্কোয়ার, এ প্লাস বি এক্স, এ মাইনাস বি ওয়াই, আর এখানে এ মাইনাস বি মানে ওয়াই, তার স্কোয়ার ছিল হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে 6 6 36, 36টাকে এমনভাবে ভাঙবো যেন এখানে 5 আসে। তাহলে 36 মানে কি 9 গুণিত 4, আর কি 6 6 36। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি প্রথমটাতেই 9 বিয়োগ 4 করলেই, 9 বিয়োগ 4 করলে আমি 5 পেয়ে যাচ্ছি, এই 5 পেয়ে যাচ্ছি। তাহলে আর করবো না, আমি ওটা নিয়ে নেবো। তাহলে 9 কী লিখবো, একবার এটা স্টেপ করি। 9 মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই মাইনাস 6 ওয়াই স্কোয়ার, তাহলে 6 এক্স স্কোয়ার প্লাস 9 এক্স ওয়াই মাইনাস 4 এক্স ওয়াই, এই যে ব্যাকেট তুলছি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 6 ওয়াই স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেল। এবার কি করছি দেখো, এই পার্টটা একটা, এই পার্টটা একটা যেরকম করছি, তাহলে এটাকে ভেঙে নেব। 3x ইন্টু 2x প্লাস 3x ইন্টু 3y, তাহলে এখানে 3x কমন যাবে পরের লাইনে। এইখানে দেখো এবার এখানে 2x, তার মানে এখানে y আছে, x তো নেই, তাহলে 2y গণিত 2x করে নেবো মাইনাস 3y ইন্টু 2y করে নেবো। তাহলে এখানে 2y কমন যাবে। চলো এখান থেকে তাহলে এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে, 3x, পরে থাকে 2x প্লাস 3y, আর এখান থেকে কি কমন যাচ্ছে 3y, না 2y কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2x। আচ্ছা এখানে প্লাস হবে না মাইনাস হবে, কি করে বুঝবে, এখানে আছে মাইনাস, তাহলে এখানে প্লাস দিলে তবে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে 2x প্লাস 3y হলো, দেখো মিলছে। এটা যেমন ছিল প্লাস প্লাস আছে, এখানে মাইনাস আছে মাইনাস, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস দিলাম তবে প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে, এখানে প্লাস আছে বলে প্লাসে প্লাসে প্লাসই হলো, বোঝা গেল। তাহলে এবার কি লিখবো, এইটা এটা এক সেম, তাহলে এটা কমন নেব, 2x প্লাস 3y, আর পড়ে থাকে এখানে 3x মাইনাস 2y। এবার আমাকে এ আর বি এর মানটা ফেরত দিতে হবে তো, চলো ফেরত দিই। তাহলে এক্সের জায়গায় কী ছিল, মানে এক্স আর ওয়াইয়ের মানটা ফেরত দেবো। তাহলে এক্সের মান কত ছিল, 2a প্লাস 2b, একবারে 2 দিয়ে গুণ করলাম, আর ওয়াইয়ের জায়গায় 3a মাইনাস 3b, মানে 3 দিয়ে একবারে a মাইনাস বিটাকে গুণ করলাম, 3 দিয়ে a মাইনাস গুণ করলে 3a, আর 3 দিয়ে বিকে গুণ করলে 3b, তাহলে এই পুরো টোটাল হয়ে গেল। আর এদিকটা কী হবে, 3a প্লাস 3b মাইনাস, এখানে কি ছিল 2a প্লাস 2b হলো। এবার তুমি বলবে এখানে স্যার মাইনাস ছিল, এখানে প্লাস কী করে হলো, কেন এখানে মাইনাস দিয়ে যদি এটা ব্র্যাকেট দিয়ে গুণ করি, এখানে যদি একটা ব্র্যাকেট, তাহলে মাইনাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে পরের লাইনে প্লাস হবে, তো আমি ডাইরেক্ট একবারে এটা প্লাস করে দিলাম, ঠিক আছে। চলো এখানে 2a আর এখানে 3a আছে, তাহলে 2a প্লাস 3a কত হয়, 5টা a 5a, এখানে একটা 3b আছে, এখানে 2b আছে, তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে যার যেটা বড় তার সাইনটা হবে, আর 3b থেকে 2b বিয়োগ হবে, তাহলে b হলো। এখানে 3a মাইনাস 2a কত হয় a, আর 3b প্লাস 2b 3 আর 2 5b, ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও তোমরা, একদম ইজি। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো।